আমাদের দোল। ইয়েস বন্ধুগণ, আজকে কিন্তু ন্যাড়াপোড়া আর কালকে দোল। তো দোলের অনেক 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 শুভকামনা আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে, পেজের তরফ থেকে, চ্যানেলের পক্ষ থেকে সকলকে দোলের অনেক শুভকামনা। এবং আজকে যেহেতু ন্যাড়াপোড়ার জন্য সকলকে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে এবং আমার চ্যানেল, পেজ সবের পক্ষ থেকে সকলকে আমার তরফ থেকে শুভকামনা রইল। আজকে ন্যাড়াপোড়া মানেই ছোটোবেলা থেকে আমরা জানি ন্যাড়াপোড়ার পরের দিনই দোল। তো দোল এমন একটা জিনিস, বসন্ত এসে গেলেই মনে হয় যে একটা শুভ কিছু হবে, মানে দোল রং মাখা তো বাঙালির একটা মানে পুরনো একটা ঐতিহ্য। তো তার জন্য আমরা কালকে কিন্তু দোল খেলবো আর আজকেও খেলবো কলেজে। আমি যাব, আমরা অনেকেও যাবে, সকলের সাথে মিলে দোল খেলবো। আগে যেমন আমি খেলতাম নিচে খেলতাম, আমাদের ফ্ল্যাটের সকলে থাকতো, তাদের সাথে খেলতাম। তারা যেহেতু এখন ছাড়া হয়ে গেছে, তো এখন আর একসাথে দোল খেলা হয় না, কিন্তু পায়ে যে বড়দের যে আবির দিতে সেটা আমরা করি। সেটা হচ্ছে আমাদের একটা বলতে পারো ঐতিহ্য। তো যাই হোক, আমার মাথায় যে জ্ঞানগুলো ছিল তোমার সাথে শেয়ার, মানে জ্ঞানগুলো ভাবছিলাম যে কবে দেবো তোমাদের তো তার জন্য সেইগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইন টাইম স্টোরি। তো এখনও পর্যন্ত কিন্তু শনিবারের ভিডিও আমার এখনও এডিট করা হয়নি, এডিট করলে তবে ছাড়বো। তো চলো দেখা যাক। এই যে ফার্স্ট সেমে যারা রয়েছে তারা এখানে রয়েছে, তো ভাবলাম সাথে একটু শেয়ার করে দিই রং মাখবো। দোল, তো দোলের দিন কার কারা আসলো, কেমন করলাম, সব কিছু নিয়েই তো সাজিয়েছি ব্লগটাকে। আর আজকেই কোথায় কোথায় গেলাম, কখন রং মাখলাম, সব কিছু নিয়েই ব্লগটাকে সাজিয়েছি। তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হয়ে গেছি, এই যে সবাই হলুদ খেলেছে আজকে। তো যাই হোক, চলো বল হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমার মাথায় হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। না মাথায় মাথায় দিস না ভাই, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, তেমন কাজ তো দেখো, অলরেডি কিন্তু মালিবাগানে এখানে আমাদের ন্যাড়াপোড়া হচ্ছে। এটা আমি যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম যে এই দিকটাতে হতো, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর দেখছি, মানে ছোটবেলায় আমি একবার দেখেছি, বড়বেলায় একবার দেখলাম, দুবার আমার এটা নিয়ে। হ্যাঁ প্রতি বছর হয়, কিন্তু আমি সেভাবে দেখি না, তো দেখার সুযোগ পাই না। তো তোমাদের সাথেও শেয়ার করছি আর আমি নিজেও দেখছি ন্যাড়াপোড়া। তো আগেকার দিনে, মানে আগে যখন আমার মামিরা ছোট ছিল, মাসিরা ছোট ছিল, তখন মাসি বলতো যে আমরা নাকি পুকুরে মানে পোড়াতো, ওই এগুলো পোড়াতো, তখন সেটাকে বলা হতো ন্যাড়াপোড়া। তো এখন কিন্তু দেখো কি সুন্দর ন্যাড়াপোড়াটা হচ্ছে। আমি তো ভেবেছিলাম তোমাদের দেখাতে পারবো না, তো অবভিয়াসলি তোমাদের দেখাতে পারলাম। আর কালকে কোথায় যাচ্ছি সেটা দেখাবোই, আর কালকে কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং সাবস্ক্রাইব করো, যাতে আমি কোথায় গেলাম, কী করলাম, কখন গেলাম, কখন ফিরলাম, সব কিছুই যদি তোমরা জানতে চাও তাহলে আমার ব্লগটা পুরোটা দেখতে হবে তোমাদের, স্কিপ না করে। তো দেখো, এখন দেখো ন্যাড়াপোড়া। তো চলো, এখন এখানে হচ্ছে আলু ভাজা। ভালো লাগে প্লিজ কমেন্ট করে দিও। সিনারিয়াস বাই।